শিবগঞ্জ উপজেলাকে ফুলে ফুলে সাজানোর জন্য একটি পরিবেশ বান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। মঙ্গলবার বিকেলে উপজেলার পুটিমারি বিলে ফুল গাছে চারা রোপণ করে কর্মসূচি শুরু করেছেন উপজেলা প্রশাসন। এই কর্মসূচির অধীনে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে ফুলের চারা বিতরণ করা হয়। এই কর্মসূচি চলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী বলেন, উপজেলার বিভিন্ন বিল, মাঠ, ঘাট, রাস্তা সংলগ্ন এলাকা, স্কুল, কলেজ বা অন্যান্য জনসমাগম স্থলে এই চারা রোপণ করা হবে, যাতে করে স্থানগুলোতে মনোরম করে তোলে। ফুলে ফুলে ছেয়ে যাবে উপজেলার রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠান। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এ সময় এসিল্যান্ড শিবগঞ্জ মোহাম্মদ তৌফিক আজিজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আমাদের উদ্দেশ্য, আমরা রাস্তার সৌন্দর্য, প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই। আর সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের গাছের বিকল্প নেই, প্ল্যান্টেশনের বিকল্প নেই। আমরা এই জায়গা থেকেই আসলে যেগুলো ফুলের গাছ বহুবর্ষজীবী সেগুলো রাস্তার ধারে রোপণ করছি, যেগুলো একটু বড় হয়, আর যেগুলো কাটিং দিয়ে ছোট রাখা যায় সেগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছি। তো আমরা চাই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গণ এটি ফুলে সুশোভিত হবে, নান্দনিকতায় ভরে থাকবে, গেলে দেখলে মনটা ভালো হবে। পাশাপাশি আমরা উন্নত বিশ্বের দিকে যদি দেখি, ইউরোপ, আমেরিকা, ওরা কিন্তু রাস্তার ধারে ম্যাক্সিমাম ফুলের গাছ রোপণ করে। এতে করে ট্রাভেলিংয়ের সময় কিন্তু কোনো বিরক্তির উদ্রেক ঘটে না, চোখের সামনে সবসময় একটা সৌন্দর্য মণ্ডিত এলাকা থাকে। সেই জায়গা থেকে আমরা শুরু করেছি। আমরা জানি না আমরা কত দূর যেতে পারবো, তবে আমাদের এই যে আন্দোলন শুরু হচ্ছে এটি অব্যাহত থাকবে, এটি আমরা বিশ্বাস করি। আর আমাদের টার্গেট যদি আমরা বলি, আসলে আমরা রোপণ করতে চাই, আমাদের টার্গেটের কোনো সীমা নেই। তবে আপাতত আমরা 3000 ফুলের চারা সংগ্রহ করেছি, যেটি আমরা রোপণ শুরু করেছি। আমাদের উপজেলার 240টি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এগুলো দিয়েছি, আমাদের মাধ্যমিক এবং কলেজগুলোতে বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমাদের পৌরসভার সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে আমরা দিচ্ছি। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করবো, যদি কেউ ব্যক্তিগতভাবে ফুলের চারা নিতে আগ্রহী হন, আমাদের কাছ থেকে এসে অফিস সময় নিয়ে চলে যাবেন। আমরা এটা বিনামূল্যে সকলকে দিচ্ছি। শুধু একটি অনুরোধ, যেটি সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই গাছগুলোকে বড় করবেন, ভালোভাবে এটি যাতে বেড়ে উঠতে পারে সেদিকে খেয়াল